রোলার, নীল রোলার, লাল রোলার, সামনে লাল রোলার, নীল রোলার, লাল রোল সব নিচের দিকে তাকিয়ে আছে। লাল বাবা फोर्थ में কলকাতার রেকর্ড ব্রেকিং গরম জাস্ট ইগনোর করে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই প্রিয় শৈল শহর দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। স্পেশালি দার্জিলিংয়ের কলোনিয়াল হেরিটেজ কালচার, দার্জিলিং মোমো এবং অবশ্যই এখানকার দার্জিলিং টি আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। সো চলো এক্সপ্লোর করা যায়। মানে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। আচ্ছা, মানে দেখ এই জিনিসগুলোই। সুমনের ফার্স্ট টাইম কেমন লাগছে? মানে তোর কোন জিনিসটা ভালো লাগছে? তোর ওয়েদারটা ভালো লাগছে না অ্যাম্বিয়েন্সটা? আমার কি বলতো, আমারও প্রচন্ড ক্রাউডেড হয়ে আছে। আমার ক্রাউডেডের জন্য এমন কিছু ফিল হচ্ছে। হ্যাঁ, কারণ আমি ঘুরতে এসেছি, আরো 5টা মানুষ ঘুরতে আসবে, ক্রাউডেড তো হবে। হ্যাঁ, এত ভালো জায়গা কেন মানুষ আসবে? এবং বিশেষ করে এই জায়গাটা একটু দেখা, কি দারুণ লাগছে দেখতে। আচ্ছা সাধারণ একটা মোমো খেলাম, ভেজ মোমো। আমার কষ্ট হবে তো বুঝতে পারিনি। পিওর ভেজ। এটা সব প্রথমে তো সব খেয়েই ফেলেছিলাম, তারপরে ভাবলাম রিভিউটা দেওয়া যাক, যার জন্য ভিডিও। তবে জানি না ঠিক নিয়ে নেবো এখান থেকে। হ্যাঁ, এখানে অনেক দোকান আছে, সব পাওয়া যায়। অ্যাড্রেসটা ভুলে যাবো। এটা হচ্ছে 16 আনা বাঙালি। নিয়ে নেবো। আচ্ছা, তারপরে সেই ব্লগ করা হচ্ছে। নিয়েই দিতে হবে, একসাথে নিয়ে যাবো। তোর কোনটা বেশি ভালো লাগে? আমরা এখন 3 পকোড়াটা। প্রচন্ড ক্রিস্পি, এটা স্পাইসি, ক্রাঞ্চি ব্যাপার আছে। ভেজ সবাই খেতে পারবে, ভালো লাগে। बारह पीस देते तो चिकन लाइको वाला कहाँ है? लाइव खत्म हो गया सर। हाँ, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ভদ্রমহিলা শুয়ে আছে এখানে, ভুলে গেছিস? আসো। গুড মর্নিং সবাইকে। আপনারা এখন ওই সূত্রাতে। আজকে 5th মে, আজকে আমরা দার্জিলিং এর দিনটা শুরু করব। মিরিক থেকে, মানে পুরো এনজিপি থেকে ভায়া মিরিক হয়ে দার্জিলিং এসে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তার জন্য আমরা জাস্ট ম্যাল রোডের কাছে, ম্যাল রোড থেকে ঘুরে রাত্রে ডিনার নিয়ে শুয়ে পড়েছি। তেমনভাবে আমাদের কিছুই আড্ডা হয়নি, কিছুই করতে পারিনি। আজ থেকে আমরা দার্জিলিংয়ের বিষয়টা শুরু করবো, বা দার্জিলিংটা কভার করব। তো আমি আপনারা যদি একটু দেখেন, তো পুরোটাই ফগ আর পুরোটাই কুয়াশা ঢেকে গেছে। আর জন্য আমরা সেরকমভাবে দেখতে পাইনি। তার কারণ হচ্ছে, আমরা কাল যখন রাজেশজির সাথে কথা বলছিলাম, তখন রাজেশজি আমাদের একটাই সম্ভাবনার কথা বলছিল যে কালকে রোদের জন্য, মানে আজকে যদি কুয়াশা থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখা হবে না। তো আজকে আমরা বাইরে যাব, এখনো পর্যন্ত গাড়ির কোনো বুকিং নেওয়া হয়নি বা গাড়ি বুক করা হয়নি। তো যাই, আমরা পেট্রোল পাম্পের কাছে যাব, সেখান থেকে আমরা আজকের সাইট সিনের জন্য একটা ক্যাব নেব। আমরা যখন 2019-এ এসেছিলাম, আমরা এই SBI, স্টেট ব্যাংক ইন্ডিয়ার জাস্ট এই পরের প্রপার্টিটাই ছিলাম। তো এখান থেকে আমি, ইমো আর প্রসেনজি, আপনারা যখন দার্জিলিংয়ে আসবেন, মানে নেক্সট দিন যেদিনকার আসবেন তার নেক্সট দিন পেট্রোল পাম্পের কাছে আসবেন। এখান থেকে আপনি সাইট সিন করার জন্য বেশ কিছু গাড়ি পাবেন।
7:30। রুম থেকে পেট্রোল পাম্পের কাছে আসার পরে আমার একজনের সাথে দেখা হলো, সেটা হচ্ছে মনদীপ রায়, যে আমাদের রিবন স্ট্রিটেই থাকে। সে যেই প্যাকেজটা দিয়েছে সেটা হচ্ছে 3500, যার জন্য আমরা স্যাটিসফাইড। তো 9টায় সময় দেওয়া হয়েছে। তো আপাতত এখনো আমরা এখানে আড্ডা মারছি। তার মধ্যে এখন যাব ফ্রেশ হয়ে, তারপরে 9টার জন্য ওয়েট করব। ট্রেন আসছে, ইঞ্জিনটা আসছে দেখ কিরকম লাগছে। তো এখন আমরা ভাবছি রুম টোরটা দিয়ে দিই, কারণ কালকে রাত্রে এতটাই অন্ধকার হয়ে গেছিলো। আর বিশেষ করে তো এই ভিউটা কালকে রাত্রে তো আমরা দেখাতেই পারিনি, মানে আমাদের এক্সপেকটেশনটা আরো বাড়িয়ে দিল এই ভিউটার জন্য। মানে এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে এতটাই ফগ, আর জীবনগঙ্গাটা উপভোগ করতে পারলাম না। টাইগার হিলও প্ল্যানটা ছিল, শুধুমাত্র ফগের জন্য ক্যান্সেল করতে হয়েছে। লাবণীকে অনেকবার ধরে বলেছি, ও এতটাই টায়ার্ড যে ও সারাদিন ঘরে বসে বসে সময় কাটালো। ভালো, ও সারাদিন এখন একটু ফ্রেশ লাগছে। ও আসলে এখন মানে ওয়ার্ক ফ্রম হোম করে করে মানে বাড়িতেই মানে চাপের মধ্যে নতুন সদ্য বিবাহিত জীবন কাটিয়ে ও ভাবছিল একটু অলস সময় একটু কাটাই, তার জন্য রুমেই ছিল, রুম থেকে বেরোয়নি। আজ সকালে ওকে পেয়েছি, ও এখন কিছু বলল না। ওর কেমন লাগছে? দারুণ অভিজ্ঞতা হয়েছে। কালকে যতটা টায়ার্ডনেস ছিল, আজকে সকাল থেকে পুরোটাই রিফ্রেশ হয়ে গেছে এই জাস্ট ভিউটা দেখে। একদম। আর মোটামুটি আজকে তো এখন তো আমরা বেরোবো দার্জিলিংয়ের লোকাল সাইট সিনের জন্য। এখানে যদি আপনারা কখনো আসেন, তো আমরা যে এই প্রিমিয়াম ওয়ানে ছিলাম, এটাই সাজেস্ট করছি আমরা এখানে সাজেস্ট করছি আপনাদের থাকতে পারেন। 4 জনের জন্য ভীষণ সুটেবল। এখানে আপনি সামনে এত সুন্দর একটা ভিউ পাবেন। এখানে একটা আছে যেখানে বরফিতে শ্যুট করা হয়েছে, দুর্দান্ত একটা ভিউ। আর আমি সুমনকে বলবো যে আমাদের রুমটাকে একবার ঘুরে দেখানোর জন্য। এখানে এটা প্রিমিয়াম ওয়ান, এখানে টোটালটাই ভেতরটা পুরোটাই উডেন। এখানে একটা রুম আছে, ডাবল বেড, ভীষণ সুন্দর, পলিশ। আই থিঙ্ক এটা পাইন উড। এখানে একটা ডাইনিং স্পেস আছে। আর এখান থেকে আপনারা বন্ধুরা সবাই মিলে ভীষণভাবে এনজয় করতে দার্জিলিং শহরটা দেখতে পাবেন। দার্জিলিং শহরটা দেখতে পাবেন অবশ্যই। কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন যদি আকাশ পরিষ্কার থাকে। এইদিকে একটা রুম আছে, ভীষণ ভালো। এখানে এত সুন্দর একটা রুম। সমস্ত রুমের মানে কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন দিয়ে দেবো। তো এখান থেকে যারা এই রুমটায় আছেন, এখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে। সামনে আসি, এখানে ওয়াশরুমটা। ও এখানে একটা দিয়েছে, ডাবল স্টোরেজের। এখানে ওয়াশরুমটা বিশাল বড়। একটা বিশাল বড় ওয়াশরুম আছে। আমরা এখন বাইরে স্নান করতে পারবে। কিরকম ভাবে? ভীষণ সুন্দর। চলো বেরোনো যাক। 9:15 এখন থেকে যা স্টার্ট করলাম আমাদের ব্লগিং। तकरीबन 8 बजे आपको निकलना पड़ेगा। ये देखिए फ्लावर ऊपर में।
আজকে একজনের সাথে আমাদের প্রথম আলাপ হলো, সেটা হচ্ছে মনদীপ দা। আজকে মনদীপ দার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দেবো, যেখান থেকে আপনি দার্জিলিং এ যদি আসেন এখান থেকে সাইট সিন, ये देखिए पूरा पाइन फॉरेस्ट है ये আপনাকে খুব Mature ভালোভাবে ঘোরাবে। pine। अगर इससे भी ज्यादा मेच्योर पाइन देखना है आपको, यू हैव टू गो टू टाइगर हिल, द नेचुरल पॉइंट 8000 ऊपर। और उसका द चेंजेस ऑफ वेदर यहाँ का खूब, और यही दार्जिलिंग का बैकग्राउंड दिखाते हैं कि इतना ग्रीनरीज। আমরা এখন যাচ্ছি পিস পাগোডাতে, पीस पेगोडा एंड जापानीज जापानीज टेम्पल। और पीस पेगोडा जो है यहाँ पे आपको बहुत सारे पीस पेगोडा मिलेगा ऑल ओवर इंडिया में। मतलब जो ये पीस पेगोडा है हाँ। ये और सिर्फ काठमांडू का एक, ये दो ही पीस है আচ্ছা पीस पेगोडा में, ठीक है। और ये जो पीस पेगोडा जो है हाँ। ये सुनील दत्त, संजय दत्त का फादर, हाँ। उसको फाइनेंस किया हुआ है। খুব ভালো লাগবে। এর আগেও আমি এসেছি পিস পাগোডাতে, ये सब জাপানিজ अगर इसका टेम्पल। ऊपर में जब बर्फ गिरता है ना, ये स्विट्जरलैंड से कम नहीं दिखता है। আজকে এত ট্রাফিকের জন্য হয়তো একটু আমরা লেট রান করব। আমরা বেরিয়েছি আজকে একটু দেরিতে, তবে মনদীপ দা আজকে দেখি কত তাড়াতাড়ি আমাদের এক্সপ্লোর করাতে পারে। যাই হোক, এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল। দার্জিলিং 7 পয়েন্টসের মধ্যে আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয় একটি ভিউ পয়েন্টই পিস পাগোডা। নিস্তব্ধ সবুজ পাইন গাছগুলোর সাথে এই দুধসাদা শান্তি স্তূপের যে আর্কিটেকচার, মন যেন এমনিতেই কোথাও শান্ত হয়ে যায়। আসুন পিস পাগোডা ঘুরে দেখা যাক। এরকম জায়গায় বসে আমি কিছুক্ষণের জন্য একটু মেডিটেশন করেছিলাম। আজকে পিস পাগোডাটা একটু অন্যরকম লাগছে। এখানে এসে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে ঠিকই, কিন্তু অনেক বেশি ক্রাউড। এখানে আসলে একটু বেশি একটু শান্তি অনুভব করবেন, খুব বেশি ভালো লাগবে, পিসফুল। नेक्स्ट कहाँ जा रहा है? नेक्स्ट अब ऑन द वे देख के होता है, मतलब अगर ट्रैफिक नहीं रहने से सीधा हम लोग टी गार्डन, रॉक गार्डन की तरफ जाएंगे। ओके। उसके बाद रिटर्निंग में बातासिलूप मोनास्ट्री, देन आफ्टर जू HMM म्यूजियम। मतलब एक्सप्लोर करने के लिए थोड़ा पैसा खर्चा करना पड़ेगा, जाना पड़ेगा, ऐसा बहुत जगह है एक्सप्लोर करने। कम से कम दार्जिलिंग घूमने में 2 हफ्ता लगेगा आराम से घूमने से, एक तो जगह एक्सप्लोर करने से। দার্জিলিংয়ে স্পেসিফিক্যালি রক গার্ডেনে এই জার্নিটা আমার দুর্দান্ত লাগে। একদিকে যেমন ওয়ান্ডারফুল অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, ঠিক তেমনই একটা স্টিফ রোড এবং মাঝে মাঝে এসে পড়া হেয়ারপিন বেন্ড ড্রাইভারের সাথে সাথে আমাদেরকেও কোথাও একটা অ্যাডভেঞ্চারাস মাইন্ডে নিয়ে যায়। এরকম চড়াই উতরাই কেরম লাগছে? হ্যাঁ, এখন আমরা অন দ্য ওয়ে রক গার্ডেনের দিকে। মনদীপ দা বললো যে আমাদের এখান থেকে একটু বাই ওয়াকিং, একটু ওয়াক করে যেতে বললো, বাই ওয়াকিং ডিস্টেন্স। আমরা বেশিটা নামবো না, একটুখানি জাস্ট 2 মিনিট নামবো। এখানে ভিউটা অত্যন্ত
অত্যন্ত ভালো। আমরা এখন হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের কাছে। আমাদের যে মনদীপদা আছে সে বললো যে আমাদের তেনজিং রক HMI তারপরে আমরা হয়তো প্ল্যান করব টি গার্ডেনের জন্য। টি গার্ডেনটা কভার করার পরে আমরা নেক্সট প্ল্যান থাকবে বাতাসিয়া লুপে, তখনই আমরা টোটালটা কভার করতে পারবো। তারপরে আমাদের নেক্সট প্ল্যান কী আছে যেতে যেতেই বলা যায়। যত পাহাড় আছে 10 লাখ টাকায় নিয়ে আমি দরকার হলে 10 কোটি, হ্যাঁ। 1 বছর তো বাড়িতেই যাবো না, পুরো হ্যাঁ। পাহাড় চষে খাবো। আচ্ছা, ফাইনালি এখন আমরা বাতাসিয়া লুপে, এরপর আমরা যাব ঘুম মনেস্ট্রি। তার আগে আমরা একটু লাঞ্চ করব। আজকের জন্য ঘুম মনেস্ট্রিটা হয়ে দার্জিলিংটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা আজকে একটা নতুন জায়গায় যাব, সেটা হচ্ছে দাওয়াই পানি। মানে আমাদের জন্য এটা নতুন, অনেকেই গেছে শুনছি, খুব ভালো লেগেছে অনেকের। দেখা যাক। সব দিকে রাখা যায়। আমরা ঘুম মনেস্ট্রিতে, দার্জিলিংয়ে দুটো মনেস্ট্রির মধ্যে মনদীপ ভাইয়া আমার জানতে চাইছিল যে আমরা ডালি মনেস্ট্রিতে যাব না ঘুম মনেস্ট্রিতে। এটা হচ্ছে দার্জিলিং একটা ওল্ডেস্ট মনেস্ট্রি হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো এখানে ফাইনালি আমরা আসলাম, এসে দেখলাম, এক্সপ্লোর করলাম, ভীষণ ভালো লাগলো। একটা শান্তিপূর্ণ একটা জায়গা, ভেতরে একটু কাজ চলছে, তার জন্য আমরা ভেতরে খুব একটা বেশি ঘুরতে পারলাম না। যাই হোক, ফাইনালি আমরা এখন বেরোবো দাওয়াই পানির জন্য। আমরা এখন প্রচণ্ড টায়ার্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।